রামিম, পাগল হয়েছিস তুই? নিজের বোনকে কেউ বিয়ে করে? বাবা, তুমি যা ইচ্ছা বলো, আমি তিন্নিকে বিয়ে করব। কি তিন্নি করবে না আমাকে বিয়ে? তিন্নি চুপচাপ দাঁড়িয়ে থাকলো। আরো কয়েকবার প্রশ্নটা করলাম, তিন্নি চুপ। তিন্নি, তুই বলবি নাকি মারবো তোকে আমি? হঠাৎ ঠাস করে একটা শব্দ হলো, তারপর সব চিৎকার বন্ধ। কোলাহল থেমে থমথমে শান্ত একটা পরিবেশ বিরাজমান হলো। তিন্নি চলে গেল নিজের রুমে। রামিম ঠায় দাঁড়িয়ে রইল। কামরুল সাহেব বুঝলেন ছেলে পথভ্রষ্ট হয়েছে, না হলে তিন্নিকে কিভাবে বিয়ে করার কথা বলে। ক্লান্ত না হওয়া পর্যন্ত মারা হলো রামিমকে। ব্যথার শরীর ছেড়ে দিচ্ছে রামিম। নার্জিন বেগম বাদে বাড়ির সবাই শক্ত। তিন্নিও কিছু বলছে না। বলবে কেন? হোক পালিত বোন, তবে বোন তো। বোনকে কিভাবে বিয়ের কথা বলে? দোতলা বাড়ির উপরের তলায় পাশাপাশি রুমে থাকে রামিম আর তিন্নি। রামিমের বয়স যখন 2 বছর, তখন তিন্নির বাবা একটা মেয়েকে নিয়ে বাড়িতে আসেন। তিন্নি মেয়েটার বয়স তখন 1 বছর মাত্র। গ্যাসের সিলিন্ডার ফেটে যাওয়ায় বাবা মা মারা যায়। তিন্নির মা বাবা পালিয়ে বিয়ে করার কারণে কোনো পরিবার এই মেয়েটাকে বোঝা বানাতে চায়নি। নজরিন বেগমের মেয়ের খুব শখ ছিল, আর কামরুল সাহেবের বন্ধুর পরিবার এত বড় একটা দুর্ঘটনার পর তিন্নি মেয়েটার ভবিষ্যতের কথা ভেবেই নিজের বাড়িতে নিয়ে আসেন। নিজের মেয়ের মতো করে মানুষ করছেন তিন্নিকে। আজ 23 বছর ধরে মেয়েটার আগলে রেখেছেন তিনি। মেয়েটা দেখতে খুবই সুন্দর হয়েছে। বিয়ের প্রস্তাব আসছে রোজই। এরই মধ্যে একটা ছেলেকে বেশ পছন্দ হয়েছে তার। ছেলে ব্যাংকে চাকরি করে, ভালো বেতন, দেখতে শুনতেও ভালো। এতদিন আগলে বড় করে একটা ভালো ছেলের কাছে তুলে দিতে পারলে তার শান্তি। এরই মধ্যে রামিম এই কাহিনী করল। লোক জানলে কি বলবে? কেউ বিয়ে করবে মেয়েটাকে? ছেলেটাকে মেরে নিজেও ঠিক নেই। আড়ালে কাঁদছে কয়েকবার। রামিম চুপচাপ উপরের দিকে তাকিয়ে আছে। পাশের রুমটা তিন্নির রুম। সে কি বুঝছে না আমার প্রচুর কষ্ট হচ্ছে? ডাক্তার এসে ওষুধ দিয়ে গেছে। আপাতত পরিবার সন্ধ। নিঃশব্দে কেঁদে চলছে নাজনীন বেগম আর কাজের মহিলাটি। এই বাড়িতে শব্দ করে কান্না নিষেধ। কান্নাকাটির শব্দ শুনতে ভালো লাগে না। কাজের মহিলার নাম রহিমা বেগম। আমরা তাকে রহিমা কাকি নামে সম্বোধন করি। রহিমা কাকি আজ 20 বছর যাবৎ এই বাড়িতে কাজ করছেন। কাজের লোক কেউ ভাবে না, পরিবারের একজন সদস্য হয়ে গেছেন তিনি। পুরো পরিবার সহ এই বাড়িতে থাকেন তারা। তার স্বামী ড্রাইভার। তাদেরও প্রেমের বিয়ে। রামিমকে দুজনে নিজেদের ছেলের ভাবেন, আর তিন্নিকে মেয়ে। রামিমও সময় পেলে কাকির হাতে মাখা ভাত খেয়ে আসে। নিজে খেতে ইচ্ছে করে না তার। হয় মা, না হয় কাকি, দুজনে কেউ তাকে খাইয়ে দিবে। মাঝে মাঝে তিন্নির কাছেও বায়না ধরে, আজ তুই খাইয়ে দিবি, না হলে খাবো না আমি। প্রতিদিন তো কাকির হাতে খাস, আজ আবার আমি কেন? উত্তর দেয় তিন্নি। রামিম জবাব না দিয়ে খাবার টেবিল থেকে উঠে দাঁড়ায়। তিন্নি পিছে পিছে যায়। আয় খাইয়ে দিই। দুজনে এমন মিষ্টি ভালোবাসা পরিবারের কেউ রাগ করে না, বরং সবাই খুশি। একটা সময় কামরুল সাহেব ভাবত মেয়েটা কি ছেলের বউ করে রেখে দেবে। সময় বদলায়, মনের ভেতর শঙ্কা হয়, লোকে কি বলবে? নিজের মেয়ের মতো মানুষ করেছে যে। নাজরিন বেগম রামিমের পাশে বসে বাতাস করছে আর কাঁদছে। এই কান্না প্রাণ নেই, নিষ্প্রাণ। রামিমের ইচ্ছে হয় তিন্নি কি করছে সেটা জানতে। তিন্নি একবারও আসেনি তাকে দেখতে। ডাক্তার ওষুধ দিয়ে গেছে, খাওয়ার পর খেতে বলেছে। আজ মা বা কাকির হাতে খেতে ইচ্ছে করছে না, তিন্নির হাতে খাবে সে। পাশের রুম থেকে তিন্নি শুনল কথাটি। খাবার আনলো তিন্নি। রুমে ঢুকতেই রামিম অস্তিত্ব নিঃশ্বাস নিল। তবে তিন্নিকে আজ অন্যরকম লাগছে। চোখ মুখ ফুলে গেছে কিছুটা। হয়তো ভালোবাসা বলেনি কেউ, তবে কি ভালোবাসা থাকতে পারে না দুজনের মাঝে? রামিম কখনো বলেনি তিন্নিও। তবে মনে চেপে রেখেছে অফুরন্ত ভালোবাসা। দুজনেই জানে সত্যিটা যে তিন্নি তার আপন বোন না। এমন কত গোধূলি গেছে। তিন্নি রামিমের পাশের রুমে যেতে একটা শক্ত হাত হ্যাঁচকা টান মেরে তিন্নিকে শক্তভাবে অলিঙ্গন করেছে। কতবার ঠোঁটের খুব কাছে গিয়ে স্পর্শ করা হয়নি। কতবার তিন্নির গরম নিঃশ্বাস রামিমের মুখের উপর পড়েছে তার হিসাব নেই। প্রাইভেটে পা দিয়ে পা ছোঁয়ার প্রতিযোগিতা কতবার হয়েছে তারও হিসেব নেই। এগুলো নিজেদের মধ্যে সীমাবদ্ধ থেকেছে, তবে ভালোবাসা বলা হয়নি কখনো। তিন্নি রুমে ঢুকে নিজের হাতে খাইয়ে দেয় রামিমকে। ছেলেটাকে কিভাবে মেরেছে! গালে লাল দাগ পড়ে গেছে। তিন্নি ছলছল চোখে বলে, রামিম, তোর আর আমার মাঝে অনেক শক্ত একটা দেওয়াল, সম্পর্ক দেওয়াল। তুই আমি চাইলেও এই দেওয়াল ভাঙতে পারি না। পাগলামি করিস না। তুই ভালোবাসিস না আমাকে?
একদম বন্ধ হয়ে আসছে তিন্নির। কি উত্তর দেবে সে?